হ্যালো গাইস, তো চলে এসেছি আরেকটা নতুন ব্লগে। এবং আজকের এই ব্লগে আমি চলে এসেছি কালনাঘাট নৃসিংহপুর, শ্রীরাম নৃসিংহপুর, যেটা হচ্ছে শান্তিপুরের মধ্যে। এবং এখানে আমার পেছনে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা কোনো প্যান্ডেল, বিয়ের বা কোনো অনুষ্ঠানের প্যান্ডেল নয়। এটা হচ্ছে একটা কালী পুজো, যেটা বিশ্বের বৃহত্তম কালী পুজো, যেটা একদম লম্বায় যেই কালী মূর্তি যেটা আছে সেটা কিন্তু প্রায় 52 ফুটে। যদিও আগে পুজো হতো, এখন সেটা হয়তো 32 ফুটে নেমে এসছে, কিন্তু এখনও সেই একই নাম ধরে এই পুজোটা হয়ে থাকে। এবং এই পুজোর যে নাম বা এই পুজোর উপলক্ষে যে মেলা বসে, সেই মেলারও নাম কি এবং এই লোকেশানটা কী আছে, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো। ওটা কিন্তু আগে এই স্টেজটার এখানটায় হতো, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নৃসিংহপুর বাজার। এর ভেতরটা হচ্ছে নৃসিংহপুর বাজার। এবং এইখানটায় আগে পুজোটা কিন্তু হতো। তো দীর্ঘ প্রায় 10-12 বছরের বেশি বলা যায় সময় ধরে কিন্তু এই পুজোটাকে এইখান থেকে একদম এইখানটায় শিফট করা হয়েছে। দেখতে পাচ্ছ হাইটটা কতটা, প্যান্ডেল এবং যে প্রতিমা, মূল প্রতিমা, সেই প্রতিমার হাইটটা তোমরা দেখতেই পাচ্ছ, যথেষ্ট হাইট, 52 ফিট তো অবশ্যই বলা যায়। এখানে সমস্ত যে প্রিপারেশনগুলো সেগুলো কিন্তু একদম জোর কদমে করা হচ্ছে, কারণ পুজোর আর বেশি দেরি নেই। 29 পৌষ পুজো শুরু হচ্ছে এবং আগামী 8ই মাঘ পর্যন্ত কিন্তু এই পুজো থাকবে 10 দিন ব্যাপী। দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা শিয়ালের মতো। এটা সম্পূর্ণ যখন তৈরি হবে তখন কিন্তু তোমরা দেখতে পাবে এটা হচ্ছে একটা শিয়াল। এই ওপরে এটা হচ্ছে শিয়ালের যে মুখ ও গহ্বর, সেটা হবে। এবং এটা সম্পূর্ণ হওয়ার পর কিন্তু এটাকে কালার করা হবে এবং শিয়ালের যে এরকম একটা প্রতিমূর্তি হয় সেটা করা হবে। তো এগুলো সব এখন কাজ চলছে। এবং এর সাথে রয়েছে এই দেখো দুটো বড় বড় প্রতিমা। এই দুটো প্রতিমা কিন্তু কালী মায়ের যে কি বলে রাক্ষসী থাকে, সেরকম একটা বেশ এদের লুক দেওয়া হবে পরবর্তী টাইমে, এরকম শোনা যাচ্ছে। তো সম্পূর্ণ হওয়ার পর আমি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু পুজোটা একদম চলেই আসছে, হাতের নাগালেই বলা যায়, তো সেই সূত্রে এখানে যে ব্যবস্থা বা যেই ব্যবস্থাপনা সেগুলো কিন্তু একদম একটা চূড়ান্ত পর্যায়ে চলছে, দেখতে পাচ্ছ। তো কালী মায়ের এই মূল মন্দিরের ভেতরে যে কালী প্রতিমাটা থাকবে, তার দুপাশে কিন্তু এই দিকটায় এবং এই দিকটায় এই যে স্টেয়ারকেস আছে তার বোথ সাইডে দুদিকে এই দুটো থাকবে এবং ওই শিয়ালটাও থাকবে। দেখতে পাচ্ছ এইগুলো এখনও এখানে প্রচুর মাটি ফাটি আছে, সেগুলো দিয়ে এখনও বিভিন্ন ধরনের কাজ চলছে, দেখতে পাচ্ছ। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্যান্ডেলের যে স্ট্রাকচারটা, সেটা স্ট্রাকচার। এবং এর ভেতরে এই প্রতিমাটা থাকবে, দেখতে পাচ্ছ। লম্বায় ধরলে প্রায় প্যান্ডেলের স্ট্রাকচারটার যে হাইটটা, সেটা যদি ধরা যায় তাহলে 52 ফিটেরও বেশি হবে। কিন্তু এর ভেতরে যে প্রতিমাটা সেটা কিন্তু বর্তমানে আর 52 ফিট নেই, সেটা অনেকটাই কমিয়ে দেওয়া যায়।
জানি না কী কারণে। এবং এই পুজোটা যেই ক্লাব পরিচালনা করে সেই ক্লাবের নাম হচ্ছে, দেখতে পাচ্ছ এইখানে, আমরা সকলে ক্লাব। শ্রী শ্রী বামনাথ কোষকালী পুজো। এইখানে যে সমস্ত প্রিপারেশনগুলো আছে এই পুজো উপলক্ষে, সেই প্রিপারেশনগুলো কিন্তু এখানে একদম জোর কদমে ব্যবস্থা নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এইখানে যত জায়গা, এই ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো কিন্তু ফাঁকা থাকবে না একটা সময়। এগুলো সমস্ত জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের যে স্টল, মেলার যে স্টলগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু পুরো ওই যে লাস্ট বাস দিয়ে অকুপাইড হয়ে যাবে, অর্থাৎ জমায়েত হয়ে যাবে। মন্দিরের একদম ফ্রন্টেই একটা এরকম তুলসী মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ। এবং এই তুলসী মন্দিরের ঠিক পশ্চিম দিকে রয়েছে এরকম একটা যজ্ঞের জায়গা। এবং এই যজ্ঞটাতে বড় বড় আস্ত বেল গাছ, যেগুলো আর কি বেল কাঠ বা বেল গাছ, এখানে কিন্তু বিশেষ করে অন্য কোনো কাঠ নয়, একমাত্র বেল কাঠ কিন্তু এখানে জ্বালানো হয় যজ্ঞ উপলক্ষে। এবং এই যজ্ঞ চলে একদম পুজোর যে 10 দিন একটানা যে অনুষ্ঠান চলে, সেই 10 দিন একটানা 10 দিন, অর্থাৎ পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত। এবং এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলটার সমস্ত সাধু সন্তরা এসে পুরো 10 দিন এখানে থাকে এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু এই প্যান্ডেলেই করা হয়। এবং এইখানে কিন্তু বেশ দূর দূরান্ত জায়গা থেকে কিন্তু প্রচুর সাধু সন্ত আসে, বিভিন্ন জায়গা থেকে, ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রচুর সাধু সন্ত আসে এইখানটায়। তো এই যে বট গাছটা দেখতে পাচ্ছ, এই বট গাছটা কিন্তু ওই মন্দিরের একদম ঠিক পাশে আছে, পশ্চিম দিকে বলা যায়। এবং এই সমস্ত এলাকাগুলো সবগুলো যে সমস্ত স্টল আছে, সেই স্টলে কিন্তু এই জায়গাগুলো পুরো জমায়েত হয়ে যায়। এবং এইখানে মেলায় কিন্তু যথেষ্ট যে শৌচালয় বা কি বলে এগুলো, যে এমার্জেন্সি যেই কেসের ব্যাপারগুলো থাকে এমার্জেন্সি, তো সেই ব্যবস্থাগুলো আছে এখানে। আমার পেছনে দেখতে পাচ্ছ টয়লেটের ব্যবস্থা আছে। এবং আমি তোমাদের সমস্ত মেলাটা ঘুরে দেখাচ্ছি। মেলা এখানে বেশ অনেকটা এরিয়া নিয়ে কিন্তু মেলাটা বসে। আমার পেছনটা দেখতে পাচ্ছ, এই যে এগুলো সমস্ত কিন্তু মেলার স্টলগুলো, সেগুলো অলরেডি চলে এসছে। তো আমি তোমাদের মেলার স্টলটা এখনও সমস্ত কমপ্লিট হয়নি, যদিও সব একটা একটা করে এসে বসছে। তো আমি তোমাদের আগে দেখাচ্ছি সমস্ত মেলাটা, দেখতে থাকো। এবং এই মেলায় কোন দিকে কী ধরনের সেকশন, অর্থাৎ কোন স্টলগুলো বসে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ দোকানগুলো সব এসছে একটা একটা করে। এখন তাদের যে দোকানের স্ট্রাকচারগুলো, সেগুলো কিন্তু তারা তৈরি করছে। এখানে প্রচুর দোকান আছে এবং এই দোকানগুলো বেশ একটা অর্থাৎ লাইন মেনটেন করে কিন্তু প্রত্যেকটা দোকানে এখানে বসে। এখানে প্রত্যেকটা দোকানের দুটো দোকানের মাঝে কিন্তু যথেষ্ট ফাঁকা থাকে, যাতে যারা এখানে ঘুরতে আসবে বা এই মেলায় যারা ঘুরতে আসবে বা এই প্রতিমা দর্শন যারা করতে আসবে, তারা যাতে যথেষ্ট পরিমাণে মেলার ভেতরে কেনাকাটা করতে পারে, সেই ব্যবস্থা বা সেই কথা ভেবেই কিন্তু এখানে এই মেলার যে দোকানগুলো বা স্টলগুলো সেগুলো করা হয়। দেখতেই পাচ্ছ এখানে প্রতিটা দোকানের এখানে কাজ চলছে। এই মেলার এই সাইডে যে দোকানগুলো, সেগুলো বিভিন্ন ধরনের যে খেলনা বা বাড়ির শোকেস পিস বা কাপ প্লেট বাগেরা যেই সমস্ত থাকে, সেগুলো কিন্তু এই দিকটায় বসে। এবং ওই যে পেছনটায় এইখানটাতে কিন্তু রেস্টুরেন্টগুলো বসে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু চলে যাচ্ছে সেই কালনাঘাট। এটা হচ্ছে কালনাঘাট যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড দেখতেই পাচ্ছ। এটা শান্তিপুর স্টেশন থেকে ডাইরেক্ট তোমরা বাসে করে চলে আসতে পারবে কালনাঘাট। দেখতে পাচ্ছ এইখানটা কিন্তু রেস্টুরেন্টগুলো বসে। এটা হচ্ছে রাস্তা মেলার ভেতরকার একটা। এবং ফুচকা স্টল এবং ঘুগনি স্টল এবং যে সমস্ত রাইডগুলো বেসিক্যালি থাকে মেলায়, সেই রাইডগুলো কিন্তু ঠিক এই দিকটায় বসে। চলো দেখাচ্ছি তোমাদের। তো পুজোর মন্দিরটা হচ্ছে এটা, এবং বট গাছটা তো তোমাদের দেখালাম, দেখতে পাচ্ছ বেশ একদম
একটা বিশাল এরিয়া নিয়ে বটগাছটা তার ডালপালা ছড়িয়ে আছে, এবং এইখানটায় চাষের জমি থাকে একটা সময়, তো সেটা জল না হওয়ার দরুন বন্ধ থাকে, এবং এই পুজোর সময় বিশেষ করে এই মাঘ মাসের 10 তারিখ পর্যন্ত এইখানটায় কিন্তু চাষের কাজ হয় না। এবং এই সমস্ত জায়গাটা, এই যে আলটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ, এই যে আলটা মিডলের যে লাইনটার মতো টানা দেখা যাচ্ছে, এই পর্যন্ত কিন্তু সমস্ত মেলাগুলো বসে। এবং এইখানটায় কিন্তু তোমার যে ফুচকা বা ঘুগনির যে স্টলগুলো সেগুলো কিন্তু এখানটায় থাকে, এবং বিভিন্ন ধরনের যে রাইডগুলো থাকে, নাগেরদোলা বা ডিস্কো ডান্স বা ওই টাইপের যে সমস্তগুলো থাকে, মেরিগো রাউন্ড বা বাচ্চাদের যে সমস্ত রাইডগুলো, সবগুলো কিন্তু একদম এইখান থেকে স্টার্ট করে একদম এইভাবে শুরু করে এই পর্যন্ত থাকবে। এখানে প্রচুর রাইড থাকে, তো তোমরা আসলে অবশ্যই সেই রাইডগুলো এনজয় করতে পারবে। এবং এই পেছনে যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ওই 29 তারিখেই, এই পৌষ মাসের 29 তারিখ 2025, এখানেও কিন্তু একটা বেশ একটা অনুষ্ঠান হয়, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে ওই দিন শেয়ার করব, কারণ এই মেলাটা কিন্তু ওই 2 দিনের জন্যই হয়, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখানটা বিশাল একটা এরিয়া নিয়ে কিন্তু এখানে যে মেলাগুলো, শ্রী শ্রী বাহান্নাথ পৌষকালী মেলা বা পৌষকালীর যে পুজো, এই পুজোটা কিন্তু এখানে 10 দিন চলে। এবং এই 10 দিনের যে মেলা বিবরণ সেটা তোমাদের দিয়ে রাখি। এবছরকার 29 পৌষ 14ই জানুয়ারি 2025 মেলা কিন্তু শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 23 জানুয়ারি 2025, অর্থাৎ 9ই মাঘ 1431। এবং এই মেলায় তোমরা যারা যারা আসতে চাও তারা কিন্তু দুভাবে আসতে পারো। একটা হচ্ছে হাওড়া ডিভিশন থেকে আসতে পারো, হাওড়া কাটোয়া লাইন থেকে, এবং আরেকটা হচ্ছে শিয়ালদা শান্তিপুর লাইন থেকে তোমরা কিন্তু এই মেলায় এসে পৌঁছতে পারো। শিয়ালদা ট্রেন ধরে শান্তিপুর লোকালে উঠে শান্তিপুর নেমে সেখান থেকে কালনাঘাটের ঠিক পাশেই কিন্তু এই পুজোটা হয়। এবং হাওড়া কাটোয়ার লাইনে তোমাকে কাটোয়ার যে ট্রেন, সেই ট্রেনে উঠে কিন্তু নামতে হবে অম্বিকা কালনা। এমনি অম্বিকা কালনা থেকে টোটোতে করে কালনা ঘাটে আসতে হবে, এবং কালনা ঘাটের গঙ্গা পার হলে মেলা কিন্তু তোমরা পৌঁছে যাবে। এই পুজোর প্রতি বছরই একটা করে হ্যান্ডবিল কিন্তু এখানে বিলিয়ে করা হয়, এবং সেই হ্যান্ডবিলের একটি ছবি আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তো তোমরা দেখে নাও অনুষ্ঠান সূচি। এবং এই বছর কিন্তু এইখানে সারেগামা খ্যাত এবং মুম্বাইয়ের বিখ্যাত একজন যে শিল্পী অর্থাৎ গায়ক, সে কিন্তু আসছে, এবং তার নাম হচ্ছে বুলেট B1। আমাদের সারেগামা পাতে যেই ছেলেটা গিয়েছিল এবং মুম্বাইয়ের যে ইন্ডিয়ান আইডলে গিয়েছিল, সেই ছেলেটা কিন্তু এখানে এবছর আসছে, এবং সেই ডেটটা হচ্ছে 8ই মাঘ এবং 22 জানুয়ারি 2025 সন্ধ্যায়। তো তোমরা যারা যারা তার গান শুনতে চাও অবশ্যই চলে আসবে। এইখানটাতে মেলার যে 10 দিন ব্যাপী যে অনুষ্ঠান হয়, বিভিন্ন বাউল অনুষ্ঠান এবং সঙ্গীত অনুষ্ঠান এবং বিভিন্ন নৃত্য অনুষ্ঠান যেগুলো হয়, সেগুলো কিন্তু এখানে পারফর্ম করা হয়। এটা হচ্ছে সেই স্টেজ। যদি এইখানটাতেই কিন্তু আগে এই পুজোটা হতো। আমার সাথে এই পুজোর শ্রী শ্রী বাহান্নাথ পৌষকালী মাতা যে ক্লাব, আমরা সকলে ক্লাবের যে সেক্রেটারি, তার সাথে একটু কথা বলে নেবো এবং এই পুজোর ব্যাপারটা একটু জেনে নেবো। পুজোটা শুরু হচ্ছে কবে থেকে দাদা? 29 পৌষ, এবং 10 দিন ব্যাপী এই পুজোটা হচ্ছে, তাই তো? আচ্ছা, এবার এই 10 দিন ব্যাপী যে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে এবার বিশেষ আকর্ষণ কি আছে? বিশেষ আকর্ষণ বলতে এবার আমাদের বিভিন্ন রকমের অনুষ্ঠান আছে, যাত্রা আছে, বাউল গান আছে, ফাংশন আছে, বোম্বে আর্টিস্ট আসছে। এবার বোম্বে থেকে যে আর্টিস্ট আসছে তার নাম কি? তার নাম বুলেট। আর এই পুজোটা কি, এই পুজোটা আগে কোথায় হতো? আগে আমাদের এখানে হতো, এই যে স্টেজটা দেখতে পাচ্ছেন, স্টেজ পাশে এখানে তাল গাছ ছিল, তাল গাছটাই হতো, ওইখানটায় হতো, এই তাল গাছটা এখানে হতো, হ্যাঁ, ঠিক আছে, তাল গাছ এখানে হতো, দিয়ে এখানটায় শিফট করা হয়েছে। হ্যাঁ, এখন এখানটা শিফট হয়েছে এখন। আর এখানে যে পুজোর যে প্রতিমা, সেই প্রতিমা যে বানান বা করেন, সেই যে মৃৎশিল্পী যিনি থাকেন, তিনি কি প্রত্যেক বছর চেঞ্জ হয় না একই থাকে? বলতে এই বছর আমাদের ওইগুলো কন্ট্রাক্ট বিশেষ চলে, কন্ট্রাক্টে হয়, তাদের দিয়ে করাই, না হয়তো অন্য কেউ আছে। এবার যেমন করছে আমাদের শান্তিপুরের মুন্না পাল, মা কালী স্পেশালিস্ট, এই বছর নতুন করছেন। আর এই 10 দিন ব্যাপী, 10 দিন এবার তার মধ্যে যে মেলায় একটা আকর্ষণ আছে, যেটা আমাদের বিগত অনেকদিন ধরে আশা ছিল, যেটা চন্দননগর লাইটিং। মানুষ চন্দননগর যেতে পারে না, অনেক দূর হয়ে যায়, এবার সেই লাইটিংটা আমাদের এখানে তুলে দেওয়ার চেষ্টা করেছি, চন্দননগরের লাইটিং। এটা সত্যি একটা দারুণ আকর্ষণ হবে যেই পুণ্যার্থী বা যারা আসবেন ঘুরতে তাদের জন্য। আর এই যে যজ্ঞটা হয় এইখানটায়, এই যজ্ঞটাতে মানে বিশেষ করে কি শুধু বেলকাঠি জ্বালানো হয়? বেলকাঠ হয়, এটা চন্দনকাঠও থাকে, তার সাথে চন্দনকাঠ থাকে, ধূপ থাকে। আচ্ছা। আর এই পুজোটার একদম
মাহাত্ম্য বা যেই লগ্নটা মকর সংক্রান্তির যে লগ্নটা সেই ব্যাপারে কোনো বিশেষ কিছু আছে? না, বিশেষ কিছু বলতে সেই রকমভাবে এটা যেমন একটা বিভিন্ন জায়গায় যেমন গঙ্গাসাগর একটা গঙ্গা স্নান করে, যেখানে বিভিন্ন জায়গায় স্নান হয় অনুষ্ঠান, সেটাও আমাদের এখানে একটা ঘাট, যেহেতু কালনা ঘাট, ঘাটে একটা আমাদের যেমন পাশে একটা হরিবোলা আছে আমাদের, হরিবোলা ওইখানে অনুষ্ঠানটা ওই দিনকে আমাদের মহোৎসব হয়, ওই দিনে আমাদের এখানে মানে তারপর দিন কিছু গঙ্গা স্নানটা হয়, সেই হিসাবে আর কি আমাদের এখানে একটা গঙ্গা স্নানের ব্যাপার রয়ে যাচ্ছে পোষকালীর ব্যাপার থেকে। হ্যাঁ, যেহেতু এই গঙ্গাটা তিন ধারা, একটা আলাদা ব্যাপার আছে, পশ্চিম, উত্তর এবং দক্ষিণে তিদারাতে বোঝে, সেই সূত্রে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। ভিডিওটা তোমরা বেশি করে ছড়িয়ে দাও বা শেয়ার করে দাও, যাতে দূর দূরান্ত লোক সবাই জানতে পারে যে বিশ্বের বৃহত্তম বা সবথেকে বড় লম্বা এই যে প্রতিমা, কালী প্রতিমা আরাধনা বা পুজো, সেটা কিন্তু এই শ্রীরাম নৃসিংহপুর বা শান্তিপুরের যে নৃসিংহপুর বা কালনাঘাট আছে সেখানে কিন্তু হয়। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দাও এবং কমেন্ট করে জানাও তোমরা আসছো কি আসছো না।